আচ্ছা দিদি আসলে না আমরা একদিন ঈশানদাকে নিয়ে ক্লাবে যাব, আর আরেকদিন রেস্টুরেন্টে যাব ডিনার বা লাঞ্চ করতে, আরেকদিন ও হ্যাঁ ডাক্তার কাকুর বাড়িতেও যেতে হবে। আর তুমি বলেছিলে ঈশানদাকে নিয়ে তুমি অফিসে যাবে। কি মজা করব আমরা ঈশানদা আসলে। কতদিন পর দিদি আমি ঈশানদা মিলে আড্ডা মারবো, আমরা সিনেমায় যাব, শপিং করতে যাব। তুমি এটা করতে পারলে? তোমার মনে একবারও বাঁধলো না? এসব এসব তুই কি বলছিস ললিতা? হ্যাঁ আমি আমি কি করেছি? এই বাড়িতে বিয়ে দেওয়ার আগে তুমি দুবার ভাবলে না? কেন এই বাড়িটা খারাপ? কি কি খারাপ বাড়িটা? ঈশান কত ভালো ছেলে। ভালো ছেলে বলো? অতি সাধারণ একটা ছেলে। তুমি একবারও ভাবলে না আমাদের বাড়ি আর এদের বাড়ির সাথে আকাশ পাতাল তফাৎ, কোনো মিল নেই। কত লোক এই বাড়িতে, সবাই মিলে সেই সকাল থেকে কথা বলেই যাচ্ছে, কোথাও কোনো প্রাইভেসি নেই। আমি তোমার উপরে ভরসা করেছিলাম বাবা। ভরসা ভেঙে যাওয়ার মতো এখনো কিছু হয়নি। না বাবা, আমি আর কোনো দিন সুখী হতে পারবো না। না আমি এই বিয়েটা মেনে নিতে পারবো, না আমি ঈশানকে নিজের হাজবেন্ড হিসেবে মেনে নিতে পারবো। তুমি তুমি আমার জীবনটা নষ্ট করে দিয়েছো। বাবা তুমি খাবে না? আমি খাইয়ে দেবো। হ্যাঁ ঈশানকে তো খাতির যত্ন করতেই হবে। ললিতার জন্য আমি নিজে ওকে পছন্দ করেছিলাম। কি তখন থেকে বিড়বিড় করছো? ঈশানদা আসলে আমরা কি করব? ঈশানদা তো একদম বোরই হয়ে যাবে। না না বোর কেন হবে? কেন বোর হবে কেন? এখানে এত বড় বাড়ি, আমাদের এখানে কত কিছু রয়েছে, বোর কেন হবে? আমাদের গাড়ি আছে তো, ও যেখানে যেতে চায় সেখানে ওকে নিয়ে যাবি, ঘুরিয়ে নিয়ে আসবি। কি আছে? সন্ধেবেলা ওকে ক্লাবে নিয়ে যাবি, আমাদের তো মেম্বারশিপ আছে। না না বোর হবে না, বোর হবে না। এখানে কত কিছু রয়েছে। এটা কি লাহিড়ি বাড়ি নাকি? এটা চ্যাটার্জি বাড়ি। মানুষ যাতে সুখে থাকতে পারে এরকম সব কিছু এখানে আছে। কি বলছো? ক্লিয়ারলি বলো না। এত সহজ? দিদি আর ঈশানদা আসলে আমার মাথাটাই খারাপ হয়ে গেছে। যে একটু করে তরকারি থাকলে না ফ্রিজে রাখা যে কি কি রে ন্যাপকিন দিয়ে প্লেট মুচ্ছিস কি? তুই ছাড়, আমি মুচ্ছি। একটু ছোলার ডাল ভিজিয়ে দে তো, কালকে ধোকার ডালনা করব। দাঁড়িয়ে রইলি? ছোলার ডালটা ভেজা না, ধোকার ডালনা করবো তো কালকে। ঈশানের কি হবে বলো তো? ঈশানের কি হবে মানে? ললিতার ঈশানকে পছন্দ নয়। কি পাগলের মতো কথা বলছিস তুই? আমি সত্যি কথা বলছি। ললিতা ঈশানকে মেনে নেয়নি। এই বিয়েটা ললিতার কাছে একটা মস্ত বড় ভুল। কি? সমস্ত কি বলছিস তুই? তোকে কে বললো রাধা যে ললিতার ঈশানকে পছন্দ হয়নি? ললিতাকে নিজের মুখে এই কথাটা আমি বলতে শুনেছি বড় বৌদি। কি বলছিস তুই? তোকে ললিতা নিজে বলেছে নিজের মুখে? আমাকে বলেনি, ওর বাবা এসেছিল, বাবার কাছে রাগ করছিল। ও ভেবেছিল ওর খুব বড় লোক বাড়িতে বিয়ে হচ্ছে, বিয়ের আগে ছেলের ছবি পর্যন্ত দেখেনি। আমি নিজে শুনেছি ও বলছে, না বাবা আমি আর কোনো দিন সুখী হতে পারবো না। না আমি এই বিয়েটা মেনে নিতে পারবো, না আমি ঈশানকে নিজের হাজবেন্ড হিসেবে মেনে নিতে পারবো। তুমি আমার জীবনটা নষ্ট করে দিয়েছো। রাধা আমার মনে হয় তো বুঝতে কোথাও ভুল হচ্ছে রে। না বড় বৌদি, আমার বুঝতে এতটুকু ভুল হচ্ছে না। ছবি দেখেনি মানে আমরা তো লুকোইনি ওর কাছে কিছু। ওর বাবা তো নিজে সমস্ত দেখে শুনে এই বাড়ি ঘর তোর দেখে তারপর বিয়েতে রাজি হয়েছে। তারপরে ললিতা কি করে বলেছে ওর? দিদি ভাই
আচ্ছা তোমরাও ললিতাকে নিয়ে আলোচনা করছো, তুমি জানো আমি কতটা খুশি হয়েছি এই বিয়েতে। সত্যি কথা, বউটা আমাদের বড্ড ভালো হয়েছে যাই বলো। জানিস তো রাধা, ওদের দুজনকে দেখছি তো পাশাপাশি, কি যে ভালো মানিয়েছে ওদের, দেখে মনে হচ্ছে যেন রাজ্যটো। সত্যি বাবা, এতদিন পরে ঈশানের বিয়ে হলো, ঠিকঠাক একটা মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে। রাধা, আর একটা জিনিস জানিস তো, আমি না বাবুকে লক্ষ্য করছি, ওকে দেখে কিন্তু বেশ বোঝা যাচ্ছে যে ললিতা ওর ভালো নজর রাখছে, খেয়াল করছে। ছোট বৌদি শোনো বলছি। আর দিদি ভাই তুমি আর একটা কথা বলো, এতগুলো ছেলে তো ললিতা বাতিল করেছে, তারপর কাকে বিয়ে করলো বলো? সব থেকে ভালো ছেলে আমাদের ঈশানকে। ছোট বৌদি নানু, আলো কালকে ভোর ভোর বেরোবে না রে? দেখেছো, আমি একদম ভুলে গেছি। আমি এই গল্প করতে শুরু করলে আমি ভেবেছিলাম রান্নাঘরে সব গুছিয়ে রাখবো। এখানে দাঁড়িয়ে আর একটা কথাও নয়, আমার ঘরে চল চল। ললিতা, তুমি এত রাত অবধি গল্পের বই পড়ো? তোমার গল্পের বই পড়তে ভালো লাগে বুঝি? না না, আমি বলছিলাম আমাদের পাড়ায় একটা লাইব্রেরি আছে, ওখানে ভালো ভালো ইংরেজি বই পাওয়া যায়। তুমি চাইলে কালকে ওখানে। আমার লাইব্রেরির বই ভালো লাগে না। প্রসাদ ঘরে ললিতা একটু সরবে? একটু সরবে প্লিজ? তোমার ফেভারিট অথরের নাম কি? না, কালকে অফিস থেকে ফেরার সময় কয়েকটা ভালো বই নিয়ে আসতাম। না, ঘুমিয়ে পড়ো। বই কেনাতেও না, লাইব্রেরিতেও না, তুমি গল্পের বই পাও কোত্থেকে? আমি নিজের বই নিজে পছন্দ করে কিনি। আর ডিস্টার্ব করো না তো।